কিন্তু সুইজারল্যান্ডে যদি আপনি পড়াশোনা করতে চান, আইদার আপনাকে জার্মানে পড়াশোনা করতে হবে, অথবা ফ্রেঞ্চ, অথবা আপনাকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। এই তিনটা ল্যাঙ্গুয়েজ সুইজারল্যান্ডে চলে। তো সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজগত প্রবলেম হবে। ফ্রেঞ্চে গেলে ওরা আসলে খুবই রেসিস্ট টাইপের, ওরা ইংলিশ বলতেই চায় না। জার্মানিতে সেম, আমি জার্মানিতে পড়াশোনা করছি, জার্মানিতে একই অবস্থা। লবণটা পর্যন্ত আমি ইংলিশ ছাড়া বা জার্মান ছাড়া কিনতে পারতাম না। আপনার কি দেশের বাইরে এখান থেকে পড়াশোনা করার পর ইউরোপের কোথাও যাওয়ার প্ল্যান আছে পড়াশোনার জন্য? অবভিয়াসলি আমি মাস্টার্সটা করতে চাচ্ছি ইউরোপে। ভালো হয় যে সুইজারল্যান্ড টাইপের বিদেশে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি ইংলিশে পড়াশোনা করতেছেন, সুইজারল্যান্ড কেন? একটু মানে আলাদা ইউনিভার্সিটি যাওয়ার ইচ্ছা আর কি। দেশটা ভালো, তো সেখানে আর কি ওখানেই পড়াশোনা করার ইচ্ছা আমার। সুইজারল্যান্ডে যদি আপনি পড়াশোনা করতে চান, আইদার আপনাকে জার্মানে পড়াশোনা করতে হবে, অথবা ফ্রেঞ্চ, অথবা আপনাকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। এই তিনটা ল্যাঙ্গুয়েজ সুইজারল্যান্ডে চলে। সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজগত প্রবলেম হবে তো যদি আপনি ওখানে পড়াশোনা করেন। ইউরোপে যারা থাকে, ধরেন যে অলরেডি যারা আছে, এদের কোনো কারোর সাথে আপনি কথা বলছেন যে তাদের ওখানকার স্টুডেন্ট লাইফটা কেমন? কয়েকটা ভাইয়া আছে ইউটিউবে, তাদের যে প্রবলেমটা হয় যে টাকা পয়সা একটা সমস্যা হয়, স্কলারশিপ যতটা পায় সবসময় ওটা সময় মতো হাতে পায় না, ভিসার একটা প্রবলেম থাকে, সময় শেষ হয়ে যায়, তারপর ওটা আবার রিনিউ করতে একটা প্রবলেম হয়, মানে রিলিজিয়াস ফ্যাক্ট থাকে যেটা আসলে কোপ আপ করা একটু ঝামেলা হয়। কখনো এরকম কোনো কিছু বলছে যে ভাষাগত কারণে অনেকে জব পাচ্ছে না, খুব একটা ভালো কিছু সে করতে পারে না ওই জব দিয়ে? একটা প্রিকন্ডিশন কি যে যারাই আসলে বাইরের কান্ট্রিতে যায়, দে শুড লার্ন 2 or 3 ল্যাঙ্গুয়েজেস। এটা উচিত, মানে যারা যায় এটা আহামরি কিছু। ফ্রেঞ্চে গেলে ওরা আসলে খুবই রেসিস্ট টাইপের, ওরা ইংলিশ বলতেই চায় না। জার্মানিতে সেম, আমি জার্মানিতে পড়াশোনা করছি, জার্মানিতে একই অবস্থা। লবণটা পর্যন্ত আমি ইংলিশ ছাড়া বা জার্মান ছাড়া কিনতে পারতাম না। আমরা একটা অর্গানাইজেশন নিয়ে কাজ করি, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে ইউরোপ বন্ড। আমরা মূলত ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন নিয়ে কাজ করি ইউরোপিয়ান ইমিগ্রেশন সম্পর্কে। তো আপনার কাছে একটা কোশ্চেন ছিল যে আপনার পরিচয়টা যদি একটু দিতেন, কোথায় পড়াশোনা করেন? আমি মোহাম্মদ সাইমন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আচ্ছা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি, কারেন্ট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, আপনার কি দেশের বাইরে এখান থেকে পড়াশোনা করার পর ইউরোপের কোথাও যাওয়ার প্ল্যান আছে পড়াশোনার জন্য? অবভিয়াসলি আমি মাস্টার্সটা করতে চাচ্ছি ইউরোপে। ভালো হয় যে সুইজারল্যান্ড টাইপের বিদেশে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি ইংলিশে পড়াশোনা করতেছেন, সুইজারল্যান্ড কেন? যে কতগুলো মানে ইউনিভার্সিটি আছে যেখানে বাংলাদেশ থেকে অনেকে যায়, হ্যাঁ। একটু মানে আলাদা ইউনিভার্সিটি যাওয়ার ইচ্ছা আর কি। দেশটা আচ্ছা। ভালো, তো সেখানে আর কি ওখানেই পড়াশোনা করার ইচ্ছা মানে। কিন্তু সুইজারল্যান্ডে যদি আপনি পড়াশোনা করতে চান, আইদার আপনাকে জার্মানে পড়াশোনা করতে হবে, অথবা ফ্রেঞ্চ, অথবা আপনাকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। এই তিনটা ল্যাঙ্গুয়েজ সুইজারল্যান্ডে চলে। তো সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজগত প্রবলেম হবে তো যদি আপনি ওখানে পড়াশোনা করেন। এটা আসলে এখন যেহেতু ইন্টারনেটের যুগ, ডুওলিঙ্গো আছে, অন্য অ্যাপস আছে, সেখান থেকে আমি একটা কোর্স করে বা ঢাকা ইউনিভার্সিটি আইএমএল আছে, হুম। তো সেখান থেকে কোর্স করে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার না আসলে, এটা আচ্ছা। আমরা এখন মানে ওভারকাম করতে পারি আসলে। ইউরোপে যারা থাকে, ধরেন যে অলরেডি যারা আছে, এদের কোনো কারোর সাথে আপনি কথা বলছেন যে তাদের ওখানকার স্টুডেন্ট লাইফটা কেমন, বা এরা কি ধরনের প্রবলেম ফেস করে বা এরকম কিছু এখন পর্যন্ত? হ্যাঁ, কয়েকটা ভাইয়া আছে ইউটিউবে ভিডিও লগিং করে। তাদের আচ্ছা। ওখান থেকে জানতে পারছি যে আসলে আ তাদের যে প্রবলেমটা হয় যে তাদের একটা টাকা পয়সার একটা সমস্যা হয় হ্যাঁ। একটা পর্যায়ে গিয়ে। হ্যাঁ। স্কলারশিপ যতটা পায় হুম। সবসময় ওটা সময় মতো হাতে পায় না। আচ্ছা আচ্ছা। এটা একটা প্রবলেম থাকে। সেকেন্ডলি থাকে হচ্ছে যে আপনার আ ভিসার একটা প্রবলেম থাকে। হ্যাঁ। সময় শেষ হয়ে যায়, তারপর হ্যাঁ। ওটা আবার রিনিউ করতে একটা প্রবলেম হয়। হ্যাঁ। মানে মোটামুটি এই ধরনের প্রবলেমগুলো। আর কিছু কালচারাল প্রবলেম থাকে। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের মতো মানে ডেভেলপিং কান্ট্রিজ থেকে গেলে যেটা হ্যাঁ। হয় যে এখানে কিছু রিলিজিয়াস ফ্যাক্ট থাকে আচ্ছা। যেটা ওখানে একটু বেশি ওপেন আর বেশি ফ্রি, যেটা আচ্ছা। আসলে কোপ আপ করা একটু ঝামেলা হয় আচ্ছা, আচ্ছা, প্রথমত আচ্ছা, এটা। আচ্ছা। মানে এরা কি কখনো এরকম কোনো কিছু বলছে যে ভাষাগত কারণে অনেকে জব পাচ্ছে না? অনেক স্টুডেন্ট ভালো জব পায় না, বা জব পেলেও খুব একটা ভালো কিছু সে করতে পারে না ওই জব দিয়ে। মানে সারভাইভ করার মোমেন্টের কথা বলতেছি। ওখান থেকে পড়াশোনা করে এসে না, 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 ওখানে গিয়ে পড়াশোনা করা অবস্থায়। আসলে এটা একটা প্রিকন্ডিশন কি যে যারাই আসলে বাইরের কান্ট্রিতে যায়, হ্যাঁ। দে শুড লার্ন 2 or 3 ল্যাঙ্গুয়েজেস। হুম। এটা উচিত, মানে যারা যায় এটা আহামরি কিছু না। এখন তারা এটা ইজিলি শিখতে পারে। হ্যাঁ। অ্যাপ ব্যবহার করে বা কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে, হ্যাঁ। এভাবে অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা মানে হাই স্টাডিজের জন্য বিদেশে যাওয়ার কাজ হ্যাঁ। করে। তো হ্যাঁ। এখান থেকে তাদের শিখে যাওয়া উচিত। আমার মনে হয় যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে চাকরি পেতে সমস্যা হয়, হ্যাঁ। সেটা একটা স্কিলের একটা প্রবলেম আমার মনে হ্যাঁ। হয়। হ্যাঁ, এটা তাদের ডেফিনিটলি। নিজেদের মানে অর্জন করা ল্যাঙ্গুয়েজ উচিত। একটা স্কিল, এটা আসলে আহামরি জাস্ট একটা স্কিল, যেটাও সত্যি কথা। বাট ইউরোপে আপনি যদি অন্যান্য ভাষাভাষী দেশে যান যেটা ইংলিশ না,
সেসব ভাষাভাষী দেশে গেলে সবার আগে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। হ্যাঁ, যদি আপনি কথা যদি ধরেন আপনি একটা জব চাইবেন তার কাছে, সেটা কোন ভাষায় চাবেন? ফ্রেঞ্চে গেলে ওরা আসলে খুবই রেসিস্ট টাইপের, ওরা ইংলিশ বলতেই চায় না। জার্মানিতে সেম, আমি জার্মানিতে পড়াশোনা করছি, জার্মানিতে একই অবস্থা। লবণটা পর্যন্ত আমি ইংলিশ ছাড়া বা জার্মান ছাড়া কিনতে পারতাম না, ঠিক আছে? হুম। সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বড় একটা ব্যারিয়ার। তো যে কথাটা বলছেন যে ২টা-৩টা ভাষা শিখলে অনেক ভালো হয়, এটা আসলেই একটা সত্য কথা। তো এই টাইপের মানে ধরেন যে পড়তে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের মুখোমুখি এখন পর্যন্ত হয়েছেন আপনি অনলাইনে? যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ। মানে যারা একটু রুরাল টাইপের এলাকা দিয়ে যায় তাদের একটা বিষয় কি যে যাইতে গেলে জায়গা জমি বিক্রি করে যাইতে হয় বা এরকম আচ্ছা। একটা কথা অনেক টাকা পয়সার হ্যাঁ মানে একটা ফ্যাক্ট থাকে আর কি। তারপর যখন সে পড়াশোনা করে যখন হ্যাঁ, আউটকামটা ভালো না হয় হ্যাঁ। তখন আলটিমেটলি তার গ্রামে ফেরাটাও মানে গ্রামে তো বলতেছি আচ্ছা, দায় আচ্ছা। হয়ে যায় যে শহরে ফিরে একটা হতাশা কাজ করে আর কি। আচ্ছা, আচ্ছা। এর জন্য আগে থেকে কিছু প্রিপারেশন। প্রিপারেশন নেওয়া দরকার হ্যাঁ। আসলে। আমি যে মিস ইনফরমেশন বা এই যে ব্যাপারটা কথা বলছি সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ওয়ার্ক পারমিটে যায় এদের অনেক ধরনের ভুল তথ্য হয়। যেমন ওখানে গেলে এত টাকা স্যালারি বা লাখ লাখ টাকা আপনি মাসে কামাবেন, বা যেমন ধরেন যে পর্তুগালের মান্থলি স্যালারি হচ্ছে 850 ইউরো মিনিমাম স্যালারি। কিন্তু ওখানে দেখা যায় যে ওরা বলে 1200, 1300, 1400, 1500 টাকা স্যালারি। এই যে দালাল চক্রটা যে কাজগুলো করে, তো এইরকম কোনো ধরনের মিস ইনফরমেশনের আপনি শিকার হয়েছেন কিনা পড়াশোনা করতে যাবেন সেটা খুঁজতে গিয়ে? এরকম কোনো কিছু আপনার চোখে আসছে? আসলে আমার এখনো খোঁজা হয় নাই। কিন্তু আচ্ছা। মানে অনেক এক্সপেরিয়েন্স আমি শুনছি হুম। মানুষের মুখ থেকে যে হ্যাঁ, দালালের একটা বিষয় থাকে এখানে। হ্যাঁ। কারণ আমরা তো ইউরোপে যাব অনেক দূরের দেশগুলো। তো হুম। সেখানে গেলে আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়। অবশ্যই। তো এই মাধ্যমগুলো যদি ট্রান্সপারেন্ট না হয়, হুম। তাহলে আমাদের ১ম এই একটা ধাক্কা খাই আমরা। হুম। মানে যেখানে আমার যাইতে লাগবে ৳৫,০০,০০০ হুম। সেখানে দালালের মাধ্যমে আমি অটোমেটিক আরো ৳৪,০০,০০০ দিয়ে ফেলছি। বুঝতে পারছি। এটা একটা মানে খুব একটা ডিপ একটা প্রবলেম। তো এই আচ্ছা। দালাল চক্রটার এটা আসলে কতটা সত্যি হ্যাঁ। বা যাদের যাওয়া উচিত হ্যাঁ। তারা কি আসলে সেরকম ফেয়ার কোনো মিডিয়াম ব্যবহার করে যায় কিনা? হ্যাঁ। এটাও একটা বিষয়। সেটা একটা ব্যাপার। মানে এই ক্ষেত্রে আপনি মনে করেন কি করা উচিত? আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, এদের এই দালাল চক্র থেকে বাঁচার জন্য কি করা উচিত? এটা আসলে খুবই সহজ। এখনকার দিনে আসলে আপনি সোশ্যাল মিডিয়া বলেন, হ্যাঁ। সেক্ষেত্রে খুবই ওপেন সবকিছু। হ্যাঁ। অনেক ভাইয়েরা আছে আমাদের ভিডিও লগিং করে প্রচলিত। আমি ভিডিও লগিং এর কথাই জাস্ট বলতেছি। আমি হ্যাঁ। অন্য কোনো আইএলটিএস বা অন্য কোনো যে প্রতিষ্ঠান আছে হ্যাঁ। যারা এগুলো করায়, হ্যাঁ। তো তাদের কাছে গেলে বিষয়টা কিন্তু আরো ক্লিয়ার আরো হয়ে ক্লিয়ার যায়। হয়। হ্যাঁ, যে রাইট। তারা তো আর এরকম মানে দালালের মাধ্যমে নেয় না। তারা রাইট। ফেয়ার যেটা হ্যাঁ। সেটা নিয়ে বা আপনি তারা সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হ্যাঁ, পারেন। ওকে এটা আরো ভালো। আরো ভালো হয়। যদি কেউ চায় যে হ্যাঁ। ইউনিভার্সিটির মধ্যে স্কলারশিপ নিয়ে বা এরকম খুঁজে ব্যবস্থা করবে সেটা আরো ভালো। আরো সহজ বিষয়। বা আপনি কি মনে করেন যে বাংলাদেশ যে ইউনিভার্সিটিগুলো আছে বা বাংলাদেশ সরকার এদের এই বিভিন্ন এম্বাসিগুলোর হচ্ছে যে এই ধরনের প্রোগ্রাম করা উচিত ইনফরমেশন দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে? এখন পর্যন্ত কোনো এম্বাসি কিন্তু ডাইরেক্টলি স্টুডেন্টদেরকে তথ্য দিচ্ছে কোনো ইভেন্টের মাধ্যমে, এরকম কিন্তু হয় নাই। এরকম প্রোগ্রাম কি আমাদের দেশে হওয়া উচিত বলে আপনি মনে করেন হ্যাঁ, এটা কিনা? তো অবশ্যই হওয়া উচিত। কারণ বাংলাদেশ থেকে আসলে যখন কেউ বাইরে যায় তো হ্যাঁ। সেটা একটা স্বপ্ন থাকে যে সে হ্যাঁ। একটা পিএইচডি ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসবে। এসে হ্যাঁ। দেশে এসে ভালো কিছু একটা করবে। হ্যাঁ। এটা সবার স্বপ্ন থাকে। তো এইজন্য করা উচিত যে, যে দেশে মানে এডুকেশন ভ্যালু অনেক বেশি, হ্যাঁ। যে শিক্ষার চাহিদা বেশি। হ্যাঁ। হ্যাঁ। তো সেখানে যাইতে গেলে আমাদের দেশে তাদের যে এমবাসি গুলো আছে হ্যাঁ। তাদের অবশ্যই কিছু কোঅপারেট করা উচিত। মানে রাইট। এটা খুবই ইম্পোর্টেন্ট আরকি। তাহলে অনেকগুলো সমস্যা থেকে স্টুডেন্টরা আসলে মুক্তি পাবে। সুযোগ ওই ইজিলি মুভ পায়। অনেক ধন্যবাদ ভাই। আপনার অনেক সময় নিলাম। অনেক ধন্যবাদ। ডেফিনিটলি আপনি আমাদের অনলাইনে খুঁজবেন এবং যদি পান কোনো কোয়েশ্চেনস থাকলে ডেফিনিটলি আমাদেরকে জিজ্ঞেস করবেন। আপনি এখন সেকেন্ড ইয়ারে। যারা ধরেন যে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তাদের ভিতরে অনেকেই বিদেশে যাইতে যেমন আপনি প্রিপারেশন অলরেডি নিতেছেন। তাদের সম্পর্কে মানে তাদেরকে আপনার কি বলার আছে যে ভাই তোমরা এভাবে প্রিপারেশন নিতে পারো? হ্যাঁ, আমি তো ফার্স্ট বলব যে যেহেতু ওখানে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে। এই হুম। স্কিলটা অবশ্যই তাদের ফার্স্টলি হুম। তারা কোন দেশে যাবে এইটা তাদের আগে ফিক্সড করে রাখা উচিত। হ্যাঁ। তাদের ডেস্টিনেশন। তাহলে ওই দেশে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে কমন ওগুলো তারা শিখতে পারবে। সেকেন্ডলি যেটা তাদের কিছু পিকুইনারি মানে টাকা-পয়সার ব্যাপার থাকে ফাইন্যান্সিয়াল। এইটা তারা যাতে এখন থেকেই মানে প্রিপারেশনটা নেয়। ডেভেলপ রাইট। করে এইটা একটা জিনিস। আর থার্ডলি হচ্ছে যে মানে একটু আ স্কলারশিপের জন্য মানে ট্রাই করা। ট্রাই হ্যাঁ। করা আরকি। তারপর যদি এম্বাসির সাথে প্রয়োজন হয় তারা হ্যাঁ। ওয়েবসাইট থেকে আরকি বিভিন্ন ইনফরমেশন নিতে পারে। তো রাইট। এগুলো আরকি। আর যারা তাদের এলাকা থেকে বা ভার্সিটি থেকে যে ভাইয়েরা গেছে হ্যাঁ। তো সেগুলো মানে তাদের সাথে যোগাযোগ রাখা। এগুলো আমি বলব আরকি। নাইস, নাইস। আর সর্বোপরি একটু ভালো পড়াশোনা করতে হবে। একাডেমিকটা অনেক ভালো হইতে হ্যাঁ, হবে। সেইটাই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। অনেক ভালো থাকবেন। ওকে। থ্যাংক ইউ।